আজকে হচ্ছে সম্পূর্ণ রান্না শেয়ার করি নাই, তাড়াতাড়ি রান্না করছি, সকাল থেকে অনেক কাজ করছি, এর জন্য আর রান্না বান্না শেয়ার করলাম না। রান্না বান্না শেষ, সেনিয়েতে বাইরে দেই, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার পিছনে দেখতে পারতেছেন কাকে, সে অনেক হ্যাপি, কারণ আমার রান্না বান্না শেষ। আমার রান্না বান্না শেষ মানে সে অনেক খুশি, বুঝতে পারছেন? ম্যাডামের মেয়েরা তো বাসায়, ওদেরকে জিজ্ঞাসা করি না আজকে কি রান্না করবো, কারণ ওদেরকে জিগাইলে কি করবো, বলবো কি সালোনা রান্না করতে। আর আজকে যদি সালোনা রান্না করি, আমার কফিলে আয়সা, ডিউটির থেকে আয়সা কফিলে চিল্লাইব, কারণ উনি সালোনা তেমন একটা পছন্দ করে না। যেদিন সালোনা রান্না করি না ওই দিন উনি রাগ করে, এর জন্য। আর সপ্তাহে ওই যে 2 দিন সালোনা রান্না করি না, ওই 2 দিন হ্যাঁ বাসা ভাত খায় না, খাবার খায় না, কারণ আমার পছন্দ না, এই জন্য। ফয়সাল অনেক হ্যাপি, ফয়সালকে এক পিস আলু দেয় তাহলে খুশি হবে। তাল ফয়সাল দেখছেন, আর এক পিস আলু দিলে ও খুশি। মুরগির পিস বড় বড়, এর জন্য মুরগি দিলাম না, ছোট ছোট হইলে দিতাম এক পিস। এই তো আমার রান্না বান্না শেষ। গতকালকে হচ্ছে ম্যাডামের মেয়েরা আমার বলতেছে যে দোকানে যাইতে, নিয়ে যাইতে। আমার প্রথমে বলছে একা একা যাইতে, পরে আবার বলে, আমি বলছি যে আমি একা একা যাইতে পারবো না, এখন ওরা কি খাইবো, এখন আমি আন্তাজি যদি আনি তাহলে পছন্দ না করলে পরে আমি একা একা যাবো না। পরে আমি বলছি যে তুই চল, পরে বলতেছি কি যে আমার মা বকা দিব, কারণ ওর এক্সাম আছে, ওদের পড়াশোনা বাদ দিয়ে যদি যায় দোকানে তাহলে বকা দিব। পরে আমি তাহলে যাইতে হবো না, এক্সাম শেষ হইলে যাইস। পরে কয় না আমি এখনই যাবো। আমি কি, পরে কয় ল আমরা চুরি করে যাই, মার কাছে কবি না। আমি কি আমি জীবনেও এটা করতে পারবো না, কারণ ও এর আগে আমার একবার ফাঁসাই দিছে। ও আমারে টাকা দিয়ে দোকানে পাঠাইছে, আমি যাইতে চাই না, জোর করে পাঠাইছে। পরে আমি গেছি, আর আমার ওই সময় আমার ম্যাডাম দিয়ে আয়া পড়ছে বাসায়, এই রাস্তায় আমারে দেখছে যে আমি দোকানে যেতেছি। পরে বাসায় এসে আমাকে ডাক দিয়ে বলছে যে মানে হ্যার হাজব্যান্ড আর হ্যাঁ যদি বাসায় না থাকে তাহলে পোলাপান যে বিদেশি মাগলুম রাহাব সেকারি বা আশা রান্না খাওয়ার সময় গফালিহা। পরে বলছে কি যে ও আবার হিজাব ছাড়া এখন, এর জন্য দেখাইলাম না, বুঝছেন? হিজাব ছাড়া এসে পড়ছে, তো এর জন্য আমি আবার এই করছি, আড়ালে দাঁড়াইছি। তো পরে ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলছে কি যে ওরে জিগাইছে বাসায় এসে যে আমি দোকানে গেছি কে লেগা, কয় ও কি জানি কিনবো এর লেগা গেছে। কি শয়তান, কয় নাই যে আমি পাঠাইছি ওরে, ঠিক আছে? এই কথা কয় নাই, কইছে আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনতে গেছি। পরে আমার ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলছে কি আমার বাসায় আসার পর যে হ্যার হাজব্যান্ড আর হ্যাঁ যখন বাসায় না থাকবো তখন আমাকে মানে দোকানে যেতে না করছে, হ্যাঁ যখন বাসায় থাকবো তাহলে তখন যাইতে বলছে, কারণ খালি বাসায় পোলাপান রাইখা আমাকে যাইতে না করছে। পরে আমি বলছি যে আমি পরে বলছি যে আমি তো যাইনি, আমি বলছি ম্যাডাম আমি তো যাইতে চাই নাই।
পরে আমি বলছি ম্যাডাম আমি তো যাইতে চাই নাই, রাহাপ আমার জোর করে পাঠাইছে। কয়, ওই পাঠাইছে? আমি তো হ্যাঁ। পরে আমার ম্যাডামে গিয়ে আমার ইচ্ছা মতো বকছে যে তুই আমার কাছে মিশা কথা কইলি কি লেগা, তুই পাঠাইছস, কইছস কি লেগা যে ওর দরকারে গেছে, ওই তো যাইতে চাই না তুই পাঠাইছস। পরে ওরা বকছে। তারপরে এখন পোলাপান মানুষ এগুলো কি আর মনে থাকে? এখন গতকালকে আমার বলতেছে যে ল তাহলে চুরি করে যাবো, মার কাছে কবি না, আমিও কমো না, মায় আসতে দেরি আছে। আমি কি আমি চুরি করে যাবো? আমি জীবনও চুরি করে যাব না। তুই ম্যাডামের কাছে মেসেজ দে, অনুমতি নে, যদি কয় হ যাইতে তাহলে যাবো। পরে আমার মোবাইল দিয়া হোয়াটসঅ্যাপে ম্যাডামরে মেসেজ দিছে। এখন ম্যাডামে বলছে যে না যাইতে পারবি না, এক্সাম আছে, এক্সামের কারণে ওদের কোথাও নেয় না। আমার ম্যাডাম বাহিরে যায়, ওদের নেয় না বাহিরে, সে একাই ওই পিচ্ছিটাকে নিয়ে যায়। পিচ্ছিটার আবার এক্সাম শেষ, ওর স্কুল বন্ধ দিয়ে দিছে। আর ওই বড়টা তো ক্লাস 10-এ পড়ে, বর্তমানে নিউ 10-এ আছে। আর মেজুটা হচ্ছে ক্লাস 7-এ পড়ে। বড়টা এই যে এবার এক্সাম 10-এর এক্সাম এসএসসি দিবে আর কি, এবার ঈদের পরে আর কি। পরে হচ্ছে আমাকে বলে চুরি করা যেত। আমি কই না, তুই আমার ম্যাডামের কাছে অনুমতি নেই। পরে সে ওকে করছে, ম্যাডামের মেসেজ দিছে, ম্যাডামে না করছে প্রথমে, পরে আবার মেসেজ দিছে মামা মামা একটু যাই, একটু বেশি সময় না 10 মিনিট। পরে বারবার রিকোয়েস্ট করছে। পরে ম্যাডাম কইছে হ যাবি, তাহলে 10 মিনিট যাবি, আর সাথে করে আমারে নিয়ে যাইতে, রাস্তায় জানি আবার ওই আমার হাত ধরে জানি যাইতে, রাস্তা পার হওয়ার সময়। দোকান তো এই যে আমার বাসার সামনে, এখানে দোকান। পরে শেষে আমি বয়স শুনলাম, ম্যাডাম বয়স দিছে, পরে আমি গেছি ওদের সাথে। আজকে আবার বলতেছি কি আমারে, চল আজকে দোকানে যাবো, ম্যাডামের মার কাছে কবি না। আমি গাই তুই কি আমার বলত পাইছিস? প্রতিদিনই তুই আমার দোকান করস, তুই দোকানে যাবি ভালো কথা, ম্যাডামে বিকালে বাসায়, দুপুর বাসায় যাবো, বিকালবেলা তোর মায়ের নিয়ে তুই যাস দোকানে। আর নইলে হের কাছ থেকে অনুমতি নিস, নিয়ে আমারে নিয়ে সাথে করে নিয়ে যাস, কিন্তু আমি আর অনুমতি ছাড়া যাইতে পারবো না, ঠিক আছে? কারণ আমি এই 10 বছর ধরে এখানে আছি, আমার ম্যাডামের কথা ছাড়া আমি একটা কিছু করি না। আমি যেটারে মনে করি যে হ্যাঁ এটা ম্যাডামরা জানানো উচিত, ম্যাডামরা ছাড়া, এই অনুমতি ছাড়া এটা করা যাবে না, আমি সেটা করি না। তাইলে আমি হ্যাঁ পোলাপানের লেগে আমি আবার অবিশ্বাস হয়ে যাবো নাকি? পরে আমি নিষেধ করছি, এর জন্য আর যায় নাই। তাহলে আজকেও আমার বলতেছে যে চুরি করে দোকানে যাব কত, ওইটাই এখন আসছিল, হিজাব ছাড়াইছে, চুলগুলা এরকম এলোমেলো হয়ে রয়েছে। হ্যাঁ আমি ক্যামেরা অন করছি, দেখতেছি ভিডিও বানাইতেছি, ও আবার শরম পাইয়া গেছে। পরে আমি কি যে আমি ভিডিও করতেছি, পরে জিজ্ঞাসা করে গেল যে আমি কি রান্না করছি। পরে বললাম, শুই না গেল, আমি আবার ভিতরে দরজা আটকে দিতে বললাম, কারণ আমার রান্না করে কাজ শেষ, এখন আমি রুমে চলে যাবো। এর জন্য বললাম যে ভিতরে দরজা আটকে দিতে, কারণ আমার ম্যাডামও ডিউটিতে গেছে, ওনার হাজব্যান্ডও নাই বাসায় ডিউটিতে। তো ওরা দরজা আটকে এখন ম্যাডামের জন্য অপেক্ষা করবে, ম্যাডাম আসলে খাওয়া দাওয়া করে পরে যার যার মতো তার রুমে যাবে। এই হচ্ছে কথা। তো আর ফয়সালটা তো দেখলেনি, ফয়সালকে ইদানিং একটু কম দেখাইতেছি, কারণ ফয়সাল ওরা ভিতরে ওদের সাথে রাখে, রান্নাঘরে ফয়সালে তেমন একটা আসতে পারে না, এই জন্য। আর আমি ওটাকে নিয়ে আসি না, কারণ থাকুক, বোনদের সাথে থাকুক, খেলুক, এই জন্য। তো ওদের এই যে এক্সাম শেষ হলে স্কুল ছুটি দিবে, হয়তো বা 1 মাসের মতো বাসায় থাকবে, বাসায় থাকলে আবারও স্কুল মানে শুরু হবে। এই হচ্ছে তো আমি আমার কাজ কাম শেষ করি।